আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠানোর জন্য। এই জন্যই তো হাদিসে আছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুই না দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিসে আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি না। ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিয়েছিলেন। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তলা সহ পেটে নিয়ে নিবে, 50 তলা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, ডেলি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, অবরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায়া দিয়েছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়ে ধরতো আপনি সাইজ। রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে। এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ চিনি না এই জন্য মানি না। চিনতাম যদি সারা দিন যাত্রা ভোগ করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি, আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, পরেরটা পরে বলেন আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়ে তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? তাহলে তো আপনার ঘরেও এই আওয়াজ হইতো, আওয়াজ
যেই ঘরে মৃত্যু হয় এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, ওয়ানকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসা আর কোনোদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যাইতেছি পিছেরতে, জাগা মতে নিয়ে ছেড়ে দিব আপনার ঘরে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে না, একজনও। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোত্থেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন? ফেরেশতার কথাই সত্য, সমস্ত গাঠি সামনে, কেউ তোর সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নিবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইতো, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। 2 টাকা, 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, কয় তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা। আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষুক ভিক্ষা নেয় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনের অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও নাই। ফেরেশতার কথা সত্য। জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালেন ভালো মতে? তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, মাথার গাম পায়ে ফেলায়া 9-6 কইরা 1 টাকার মাল 100 টাকা বেচা যা কামাইছিল সব হাতছাড়া। সব কি? সব সব কি? আরে বলেন না, বরফ তো পড়ে না, ঠান্ডা হয়ে গেলেন কেন? সব বাকিয়া, সমস্ত অর্জন হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল, বাকিয়াতিল আমাল, বলবে ফেরেশতা শুধু আমল সঙ্গে আছে, আমল জব করে গেছে, আমল ওটাই সঙ্গে আছে।
ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে তো খারাপই। ভালো হইলেও অন্ত নাই, ভালো কত ভালো, ওটার কোনো মাপকাঠি ফিতা আমাদের কাছে নাই। আবার খারাপ হইলেও এটার কোনো অন্ত নাই, খারাপ কতটুকু। কিন্তু দুটা শব্দ আপনাদেরকে শুনায়া দিতে পারি। আল্লাহ রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ভালো হইলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি খারাপ হয় তো হুফরাতুম মিন হুফারিন নার, একটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না আমরা। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাহলে কোন সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3 জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ, সত্য এটাই। 3 জন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শুনা নাও, বান্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায়া দেখলা, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি না। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ, কতটুকের মালিক এটার উপরে অধিকার নির্ণয় করে, অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক, 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিলকিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। বিদায় 100% অধিকার আল্লাহর। তারপরও আল্লাহর ইহসান, দয়া আর মায়ার বিকাশ। আল্লাহ আমাদেরকে হুকুম ওই হিসাবে দেন নাই যে হিসাবে দেওয়া দরকার ছিল। 100% মালিক হিসাবে যেমন হুকুম দেওয়া দরকার ছিল, এখন হুকুম আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যার কারণে যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি? প্রাণী হত্যা মহাপাপ, অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে?
আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার, ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 মণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, আবার এটা টকশোতেও প্রচার হয়। টকশোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাহলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হইতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতই থাকতো, কেউ চিনতো না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয় যে আরে চিনা রাখো। এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। এলে মিডিয়াওয়ালা যদি টকশোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না। চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়াওয়ালা যদি না উঠাইতো আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া চিনেন না? দুর্মিয়া স্লোগান টোলোগানও মনে হয় শোনেন না। এদেরকে আপনি চিনতেন না, এটা মিডিয়াওয়ালাদের বড় ইহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়াওয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা দইরা ওরে ল্যাংটা কইরা দিছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম
আলাইহিস সালাম এটাকে জিন্দা করা, সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও ওটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে, ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হইতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবাহ করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন নাই, ছুরিকে আল্লাহ চলতে দেন নাই। ছুরি চলতেছিল, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে, তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবাহ হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী। আর খুশি খুশি ওই লোকটাই করবে, সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। কি? যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বইলা স্বীকার করবে। কোরআন বলছে আবুকুম, যদি না দিতেন তাহলে জমিন আপনাকে এক কদম উঠাইতে দিত না, এক কদম। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, সারাদিন গপ গপ করে। আপনারটা গপ গপ বুঝেন? ঢাকায় শব্দ তো বুঝেন না, দেখা যায় আপনারা সারাদিন গপ গপ করে, আপনারটা গপ গপ বুঝেন? এটাও তো বুঝে না, দেখা যায়। আরে বুঝেন নাকি গপ গপ? হ্যাঁ, সারাদিন গপ গপ করে আপনারটা, আর নাফরমানি করে আপনার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর আপনার নাফরমানি করে।
কানা জাহিলা ফাআল্লামতাক, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা তো আপনি দিলেন। শিক্ষা কে দিছে? আরে বলেন না, শিক্ষা কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষা নিয়ে আসছিলেন? কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই তো মার পেটের থেকে যখন আসছিলি তো কিচ্ছু জানতি না, শুধু ওয়া ওয়া করতে জানতি। ওয়া 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 বোঝেন? এটুকু দেখা বোঝে না। কি ওয়া ওয়া? কি? শুধু কান্না করতে জানতাম। আল্লাহ বলে ওই কান্নাও আমি শিখাইয়া দিছি তোকে। আল্লাম তো কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। কেন? এটাও আল্লাহ কারণ বলছে, জাল তুলা কাহানা, তোর মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার তরঙ্গ সমুদ্র প্রবাহিত করছি, কিন্তু ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? ভালোবাসার সমুদ্রে যদি তরঙ্গ না ওঠে তাহলে তো তোর দিকে কেউ তাকায়ও দেখবে না। এই জন্য তোকে কান্না শিখাইয়া দিছিলাম। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতেছিলি আর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে খাওয়াও হয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমাও হয় নাই। মা বাবার ঘুমও হয় নাই। কান্না দিছি এই জন্য হেমেলিনের বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না।